ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শহরটি কখনো ইসলামী ও কখনো খ্রিস্টান শাসকদের নিয়ন্ত্রণে ছিল। 537 সালে এখানে হাগিয়া সোফিয়া, যা তুর্কি ভাষায় আয়া সোফিয়া নামের একটি বিরাট বাইজেন্টিনীয় খ্রিস্টান গির্জার নির্মাণ কাজ শেষ হয়। এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে এটিকে একটি মসজিদে এবং পরে মুস্তাফা কামাল আতাতুর্কের শাসনামলে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। সবশেষে 2020 খ্রিস্টাব্দে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের আমলে এটিকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয়। উসমানীয় সুলতানদের শাসনামলে নগরীটিতে বহু সংখ্যক মসজিদ নির্মাণ করা হয়েছিল। এদের মধ্যে 1600 শতকে স্থপতি সিনান দ্বারা নির্মিত সুলাইমানের মসজিদ এবং 1700 শতকের শুরুতে সুলতান প্রথম আহমেদ দ্বারা নির্মিত নীল মসজিদ দুইটি উল্লেখযোগ্য। ইস্তাম্বুলকে ঘিরে 5ম শতকে নির্মিত রোমান প্রাচীরগুলোর ধ্বংসাবশেষগুলো আজও পরিদর্শন করা যায়। 1985 সালে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইস্তাম্বুলের পুরাতন শহরটিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।